জয় রাম, জয় গোবিন্দ। গুরু চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক বাক শক্তি। হে ঠাকুর, তোমার লীলার কথা অমৃত সমান। তোমার কিছু লীলা বর্ণনা করব মানুষে আমার এই ক্ষুদ্র প্রয়াসে। অলৌকিক ঠাকুর। ঠাকুরের পরম ভক্ত স্বর্গীয় ফণিভূষণ চক্রবর্তীর মতে ঠাকুর যে চির অভুক্ত, চির অস্নাত, চির বিনিদ্র ও অনিকেত ছিলেন, তার চেয়ে অলৌকিক আর কি হইতে পারে। তিনি ছিলেন আর সকল থেকে আলাদা। তিনি ছিলেন আর সকল থেকে আলাদা, কিন্তু তার বাকশক্তি ও নিঃসন্দেহে মানুষের পক্ষে অসম্ভব এক দৈব ক্ষমতার নিদর্শন। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুরের লৌকিক শিক্ষা। ঠাকুর 11 থেকে 12 বছর বয়সে গৃহত্যাগ করেন। 1 বছরে ও সংসারে ফিরে আসেন 24-25 বছর বয়সে। এইভাবে তিনি আর গৃহত্যাগ করে নিরুদ্ধ হন 28 থেকে 29 বছর। যখন তার বয়স ও পাকাপাকিভাবে লোকালয়ে ফিরে আসেন, তখন প্রায় 49 বছর বয়সে। ছোটবেলায় অবশ্য কিছুদিন গ্রামের পাঠশালায় অনিয়মিতভাবে তিনি যাতায়াত করেছিলেন। সাধারণ নিয়মমাফিক শিক্ষা, ফর্মাল এডুকেশন বলতে যা বোঝায় তাহার প্রায় ছিল না বললেই চলে। কেউ কেউ বলে তাহার বুদ্ধোদয় পড়ার সময় বুদ্ধোদয় হয়েছিল। আমাদের পার্থিব বিদ্যায় তাহার কোনো প্রয়োজনই ছিল না। 90 বছর বয়সে মহাপ্রয়াণ পর্যন্ত 40 থেকে 42 বছর ঠাকুর নিরলসভাবে লোকের ঘরে ঘরে যাইয়া কৃপা বিতরণ করিয়া তাহাদিগকে কৃতার্থ করিয়াছিলেন। লোকালয়ে আসার পর বিভিন্ন ভক্তদের তিনি ব্যক্তিগত পত্রে জবাব দিতেন। এরূপ এক চিঠি লেখার সময় উপস্থিত জৈনিক ভক্ত জিজ্ঞেস করিয়াছিলেন, আপনি লেখেন, আপনি লিখিতেন ন এর দীর্ঘ ইকার দিলেন কেন? ঠাকুর জবাব দিয়াছিলেন, কেন, আপনার কি বুঝিতে কষ্ট হইতেছে? লৌকিক দৃষ্টিতে কোনো ভাষার উপর তার দখল থাকার কথা না। ঠাকুর বিভিন্ন ভাষায় বুদ্বুদ্ধি। এহেন ঠাকুর বেদ গোবিন্দ সকল ভারী গুরু বহন করিতেছেন, করিবেন। তজ্জন্য চিন্তা করিবেন না, যাহা পারেন করিবেন, না পারেন না করিবেন। শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণী প্রথম খণ্ডের 91তম পদ্রাংশ।